হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। আবারও একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে। এসএসসি গ্রুপ সি গ্রুপ জির জন্য খুবই ইম্পর্টেন্ট আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখো কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমরা নিজে সলভ করার চেষ্টা করবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সায়েন্স থেকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। ওকে, এবার দেখো তোমরা যারা ইংলিশের প্রিপোজিশনের অলরেডি দুটো ক্লাস হয়ে গিয়েছে, সেই দুটো ক্লাস যদি দেখে না থাকো অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম লেখা আছে দেখো এসমা, এসমার এর পুরো কথাটি কি, মানে হচ্ছে ফুল ফর্ম কি? ওকে, তাহলে দেখো এসমা বলেছে, তাই তো? তাহলে এসমার ফুল ফর্মটি হলো এসেনশিয়াল। দেখো অপশন এতে কি আছে, এমার্জেন্সি সার্ভিস মেনটেন্স অ্যাক্ট। অপশন বি এসেনশিয়াল সার্ভিস মেনটেন্স অ্যাক্ট। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এসমার ফুল ফর্ম হলো এসেনশিয়াল সার্ভিস মেনটেন্স অ্যাক্ট। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। ওকে, তাহলে বলো কানহা জাতীয় ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, ঠিক আছে? মধ্যপ্রদেশ, এমপি। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাইড্রার গমনাঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রার গমনাঙ্গের নাম, অপশন এ কোর্সিকা, অপশন বি সিটা, অপশন সি ক্ষণপথ, অপশন ডি ফ্ল্যাজেলা। তাহলে হাইড্রার গমনাঙ্গের নাম হলো কোর্সিকা, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে হাইড্রার গমনাঙ্গের নাম কি? কোর্সিকা। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তোমরা ছোটতে হয়তো পড়েছো ইতিহাসে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন, এর রচয়িতা কে? অপশন এ বিশু শর্মা, অপশন বি কৌটিল্য, অপশন সি মেঘাস্তিন, অপশন ডি সুয়ানজাং, ঠিক আছে? তাহলে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হবে তোমার মেঘাস্তিন। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? মেঘাস্তিন। ওকে, অপশন সিতে আছে দেখো মেগাস্তিন, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, প্রথম বৌদ্ধ সংস্কৃতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সংস্কৃতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ পাটলিপুত্র, অপশন বি রাজগৃহ, অপশন সি বৈশালী, অপশন ডি জলবন্দর। তাহলে অ্যান্সার হবে প্রথম বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছিল তোমার রাজগৃহে। ওকে, দেখো রাজগৃহে কোন অপশন আছে? অপশন বি, তার মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি? সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি? অপশন এ ঝিলাম, অপশন বি বিতস্তা, অপশন সি বিপাশা, অপশন ডি শতুদ্র। ওকে, শতুদ্র। তাহলে দেখো সিন্ধু নদের প্রধান উপনদীর নাম হলো তোমার শতুদ্র। ওকে, শতুদ্র। তাহলে শতুদ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ইউরেনিয়াম পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে, তোমাদের পর্যায় এবং একটা হয় শ্রেণী, তাহলে ইউরেনিয়াম মৌলটি পর্যায় সারণীর কয় নম্বর পর্যায়ে রয়েছে সেটা বলতে হবে। অপশন এ 4 নম্বর পর্যায়, অপশন বি 5 নম্বর পর্যায়, অপশন সি 6 নম্বর পর্যায়, অপশন ডি 7 নম্বর পর্যায়। তাহলে দেখবে তোমরা পর্যায় সারণীটা খুলবে, ইউরেনিয়াম আছে তোমার 7 নম্বর পর্যায়ে, একটা পর্যায়, দুটা পর্যায়, এইভাবে যেটা থাকে সেটা হলো পর্যায়। তাহলে 7 নম্বর পর্যায়ে দেখবে ইউরেনিয়াম আছে, তার মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের লোকসভার প্রধান অধ্যাপক কে ছিলেন? ভারতের লোকসভার প্রধান অধ্যাপক কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি গণেশ বাসুদেব
গণেশ বাসুদেব, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি বিনায়ক দামোদর সাভারকর। ওকে, তাহলে ভারতের লোকসভার প্রথম অধ্যাপক কে ছিলেন? অ্যান্সার হবে তোমার গণেশ বাসুদেব। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ম্যালেরিয়া রোগে মানুষের দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? ম্যালেরিয়া রোগ হলে মানুষের কোন অঙ্গটা আক্রান্ত হয়? অপশন এ প্লীহা, অপশন বি যকৃৎ, অপশন সি ফুসফুস, অপশন ডি বৃক্ক। তাহলে ম্যালেরিয়া হলে তোমার কোন অঙ্গটা আক্রান্ত হয়? অ্যান্সার হবে প্লীহা। ওকে, অপশন দেখো অপশন এতেই আছে, তার মানে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, পিতল সংকর ধাতুর উপাদান কি কি? মানে পিতল সংকর ধাতু, পিতল যে তৈরি সেটা কি কি দিয়ে তৈরি পিতল সেটাকে বলতে হবে। অপশন এতে দেখো তামা ও টিন, অপশন বি তামা ও লোহা, অপশন সি তামা ও সোনা, অপশন ডি তামা ও দস্তা। তাহলে পিতল সংকর ধাতু তোমার কি দিয়ে কি কি উপাদান দিয়ে তৈরি? অ্যান্সার হবে তামা, তামা ও দস্তা। ওকে, তামা ও দস্তা দিয়ে পিতল সংকর ধাতু তৈরি। তাহলে দেখো কোনটাতে আছে? এটাও হচ্ছে না, টিন আছে ওই জন্য হচ্ছে না, লোহা আছে হবে না, সোনা আছে হবে না, তাহলে একটাই অপশন আছে, অপশন ডি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? খুব ভালো কোশ্চেন। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? অপশন এ সোডিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড, অপশন বি ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, অপশন সি পটাশিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, অপশন ডি ম্যাগনেসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। তাহলে দেখো ব্লিচিং পাউডারের সংকেত হলো, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হলো তোমার ব্লিচিং পাউডারে ক্যালসিয়াম থাকবে, ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে শুরু হবে। তাহলে দেখো একটা অপশানই আছে ক্যালসিয়াম, অপশন বিতেই আমি দেখতে পাচ্ছি ক্যালসিয়াম, তার জন্য অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। তোমরা মনে রাখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি, এটা বিগত বছরে এসেছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক বাঘ দিবস কোন দিনটিকে আমরা পালিত করে থাকি? অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইগার ডে কোন দিনটিকে আমরা পালিত করে থাকি? ইন্টারন্যাশনাল টাইগার ডে। ওকে, অপশন এ 29শে এপ্রিল, অপশন বি 29শে জুলাই, অপশন সি 29শে নভেম্বর, অপশন ডি 29শে ডিসেম্বর। তাহলে অ্যান্সার হবে 29শে জুলাই, ঠিক আছে, 29শে জুলাই অ্যান্সার হবে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। 29 জুলাই দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসেবে পালিত করে থাকি। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প, তো স্বাস্থ্যসাথী প্রকল্প, পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা আছে সেটা কত সালে চালু হয়েছিল? ঠিক আছে, অপশন এ 2016 সালে, অপশন বি 2017 সালে, অপশন সি 2018 সালে, অপশন ডি 2019 সালে। তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে চালু হয়েছিল, ঠিক আছে, 2016 সালে চালু হয়েছিল। তাহলে দেখো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, ভারতের কোন ক্রীড়াবিদ উড়ন্ত শিখ নামে, ফ্লাইং শিখ নামে পরিচিত? ঠিক আছে, অপশন এ মিলখা সিং, অপশন বি হরভজন সিং, অপশন সি যুবরাজ সিং, অপশন ডি জিম মিলখা সিং। ঠিক আছে, তাহলে দেখো ভারতের কোন ক্রীড়াবিদ উড়ন্ত শিখ নামে পরিচিত? তাহলে অ্যান্সার হবে তোমার মিলখা সিং, যেটা কি অপশন এতেই আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? মিলখা সিং। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় হংসেশ্বরী মন্দির রয়েছে? অপশন এ কল্যাণী, অপশন বি বাঁশবেড়িয়া, অপশন সি ব্যারাকপুর, অপশন ডি রানাঘাট। তাহলে অ্যান্সার হবে তোমার বাঁশবেড়িয়া, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে রচনা করেন? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে রচনা করেন? অপশন এ বিভূতিভূষণ মুখোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পুতুল নাচের ইতিকথা। নেক্সট, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? অপশন এ ভিয়েনা, অপশন বি প্রাগ, অপশন সি মিলান, অপশন ডি জাগ্রেব। ঠিক আছে, জাগ্রেব। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? ওজোস ডেল সালাডো, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি মাউন্ট ভিসুভিয়াস, অপশন ডি মাউন্ট কিলিম্যাঞ্জারো। ঠিক আছে, তাহলে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম হলো তোমার, দেখো, ওজাস ডেল স্যাকালাডো। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্লেয়িং টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? প্লেয়িং টু উইন কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? অপশন এ সানিয়া মির্জা, অপশন বি সানিয়া নেওয়াল, অপশন সি কপিল দেব, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। তাহলে বলো, প্লেয়িং টু উইন এটা কার, কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? অ্যান্সার হবে সানিয়া নেহওয়াল। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, সানিয়া নেহওয়ালের আত্মজীবনী। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশনাল উইক কবে পালিত হয়? মানে কোন তারিখ থেকে, কোন ডেট থেকে পালিত হয়? ওকে, তাহলে দেখো, প্রথম অপশান আছে, দেখো, 1 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর, এবং দেখো 1 তারিখ থেকে 7ই অক্টোবর। কোন মাসে পালিত হয় সেটা বলো শুধু, জাস্ট সেটা হবে অ্যান্সার হবে। দেখো, ভারতের জাতীয় পুষ্টি দিবস বা ন্যাশনাল নিউট্রিশন উইক পালিত হয় তোমার সেপ্টেম্বর মাসে। তাহলে অবভিয়াসলি দেখো, এখানে একটাই তো সেপ্টেম্বর আছে, তাহলে এর অ্যান্সারটা এটাই হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে তো হচ্ছে না, একটাই সেপ্টেম্বর আছে, তার জন্য অ্যান্সার কী হবে? 1 থেকে 7ই সেপ্টেম্বর দিনটিকে আমরা ন্যাশনাল নিউট্রিশন উইক বলে আমরা ডাকি বা পালিত করি। ওকে, তো এই ছিল তোমাদের এতগুলো কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং কোন টপিকে আর তোমরা কি চাও অবশ্যই সেটা আমাকে বলবে, তোমাদের জন্য সেটাও বানিয়ে দেওয়া হবে। ওকে, অবশ্যই কিন্তু তোমরা বলবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।